আমার কাছে মনে হয় কি জানেন, প্রতিটা মেয়ের নিজস্ব কিছু ইনকাম করা দরকার। কারণ কি জানেন, আপনি নিজের শখ পূরণ করেন, সেখানে আপনি আপনার স্বামীর কাছে হাত পেতে হবে। আবার যখন বাপের বাড়িতে যাবেন, তখন আপনি আপনার স্বামীর কাছে হাত পেতে হবে, ঘরের থেকে হোক ঘরের বাহির থেকে হোক। যদি মেয়েরা নিজের কিছু ইনকাম থাকে, তাহলে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে, নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবে। আর যখন কোথাও ঘুরতে যাবে, বিশেষ করে নিজের বাবা মার জন্য নিজের টাকায় কোনো কিছু কিনতে পারবেন। অনেক বাবা মাই আছে যে জামাইয়ের টাকা নিতে চায় না, বলে নিজের মেয়ের ইনকাম হইলে হয়তো নেওয়া যেত, কিন্তু পরের ছেলের ইনকামে কেন নিব। আসলে বাস্তব কথা, যদি আপনার ইনকাম থাকতো, তাহলে আপনি সেটা আপনার বাবা মাকে একটা না হাজার হাজার জিনিস দিতেন, আপনার বাবা মারও কখনো কষ্ট হতো না। কিন্তু পরের ছেলের কথা, এটাই বাস্তব কথা। তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না করব হচ্ছে লেগ পিস। এই যে মুরগির কয়েকটা লেগ পিস ছিল, যেগুলো আমি জমিয়ে রাখি, যখন অনেকগুলো হয়ে যায়, 2টা 3টা 4টা হয়ে যায়, তখন আমি একসাথে এটা রান্না করি। তো আজকে আমার মেয়ের জন্য আমি এগুলো রান্না করব, আর মামিয়ার হয়ে যাবে। তো প্রথমে এটা খুব ভালো করে ফ্রাই করে নিব। যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর একটা কথা বলি, যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন, তাদেরকে প্লিজ আমার লাইক করে সাথে থাকবেন। আমরা প্রতিটা মেয়ে যে ভুলটা করি, যে বিয়ের পর পড়াশোনাটা বাদ দিয়ে দিই, আর বাদ দেওয়ার পর নিজের কোনো ইনকামের সোর্সটা রাখি না। কিন্তু সেটা আপনার একেবারে ভুল কথা। অন্যের জন্য না হলেও নিজের জন্য কিছু করা উচিত, নিজের ফিউচারের জন্য। আর আপনি সেটা ঘরের মধ্যে হোক বা ঘরের বাইরে হোক, অনেক মেয়েরা আছে ঘরে থেকেও কিন্তু লাখ টাকা ইনকাম করছে। তো সেরকমভাবে ইনকাম করা যায়। ধরেন হচ্ছে কেউ থ্রি পিসের ব্যবসা করলো ঘরে থেকে, কেউ হাতের কাজের কাজ করলো, সেখান থেকেও টুকটাক ইনকাম করা যায়। মানে হাজব্যান্ডের উপর পুরোটা আপনি নির্ভরশীল না হয়েও কিন্তু নিজে কিছু করতে পারবেন। এখন কিন্তু ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনেক কিছু করা যায়, যদি আমরা সেগুলো করতে পারি। অনেকেই দেখবেন যে এই যে হচ্ছে ব্যাগগুলো নিয়ে আসে, এগুলোতে হ্যান্ড প্রিন্ট করে, আবার হচ্ছে হলো শাড়ি বলেন, থ্রি পিস বলেন, সেগুলোতে হ্যান্ড প্রিন্ট করে হাতের কাজ করে। এগুলো তো ভালো মানের অনেক ফিউচার আছে, যেগুলো আপনি অনলাইনের মাধ্যমে আপনি সেল করতে পারবেন। তো এগুলো মুরগিটাকে ভাজার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দেওয়ার পর এটা খুব ভালো করে আজকে রান্না করব। আমার মেয়ে না মানে মাংসর থেকে এমনি চিকেন থেকে আপনার লেগ পিসটা খুব পছন্দ করে, তো তার জন্য ওর জন্য সবসময় লেগ পিসটাই কেনা হয়। সবসময় তো পাওয়া যায় না, সুপার শপে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে সুপার শপটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে। তো যখন আমি মুরগি কিনি, তখন হচ্ছে আপনার লেগ পিসগুলো আলাদা করে রেখে দিই। ওর যখন খেতে চাই, তখন হচ্ছে রান্না। যেই মেয়েটা ইনকাম করতে পারে, সেই মেয়েটা শ্বশুর বাড়িতে প্রচুর আপনার সম্মান পায়। আর যে মেয়েটা গৃহিণী বলেন, বাড়ির সমস্ত কাজ কিন্তু সে করছে, যে চাকরি করছে তার থেকে বেশি কিন্তু বাড়ির কাজটা ওই গৃহিণীটাই করছে। কিন্তু জানেন, ওই মেয়েটা শ্বশুর বাড়িতে কোনোই সম্মান পায় না। সত্যি কথা বলতে হচ্ছে, আপনার কাজ করতে হবে, আপনার যোগ্য থাকতে হবে, আপনাকে টাকা ইনকাম করতে হবে, তাহলে দেখবেন যে শ্বশুর বাড়িতে বলেন, বাপের বাড়িতে বলেন, সবাই আপনার নাম করবে। এটাই বাস্তব কথা। তাই আপনি নিজের ফিউচারের কথা চিন্তা করেন। তাই আমাদের উচিত নিজেদের ফিউচারের কথা চিন্তা করে, সংসারের পাশাপাশি নিজের যদি নিজের ইনকাম সোর্সটা থাকা দরকার। নিজের কিছু করলে হয়তো আমরা সমাজের কাছে অনেক বেশি উঁচু হব। কেন আমরা নিজেরা অবহেলিত হব শুধুমাত্র আমাদের নিজেদের দোষে? যাই হোক, আজকে এই যে দেখুন, মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি। আমার আম্মু সবসময় একটা কথা বলে, তুমি যে কোনো রান্না করো না কেন, যত বেশি রান্নাটা কষাবে তত বেশি তোমার হচ্ছে মজা হবে। এই জন্য আর কি আম্মুর মতন করে আমি রান্না করার চেষ্টা করি। হয়তো আমার আম্মুর মতন রান্না কখনোই হয় না, কিন্তু আমি চেষ্টা করি আমার আম্মুর মতন রান্না করার জন্য। আর আমি যে রান্না করতেছি না, আমার মেয়েটাও সাথে সাথে এত বেশি বিরক্ত করছে, যে দেখুন ভয়েস দিচ্ছি, ও তাতেও বিরক্ত করছে। ছোট মানুষ, আসলে ওকে রেখে তো কোনো কিছু করাও যায় না, বাচ্চা নিয়েও কিছু করতে হবে। আর তার জন্য বাচ্চার সাথে থাক। অবশ্যই আপনার প্রতিটা কাজে আপনার বাধা আসবে। আপনি কোনো কাজে সফল না হলে অধৈর্য হয়ে বসে থাকবেন না, চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেন। কিন্তু আপনি যদি কোনো কাজে চেষ্টা না করতে থাকেন, তাহলে আপনি কখনোই সফল হবেন না। প্রথম প্রথম মনে হবে যে আপনি পারছেন না, হচ্ছে না, আপনার দিয়ে সম্ভব না। কিন্তু দেখেন, আপনি ওই কাজটা সৎ পাতে যদি আপনি বসে থেকে কাজটা করেন না, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো একদিন আপনাকে সফল করবে। হয়তো কেউ আগে হবে, আবার হয়তো তাড়াতাড়ি হবে, এটা মন খারাপ করার কিছু নেই, আপনার পরে হবে। কিন্তু দেখবেন যে সৎ পথে কাজ করলে ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। তো যাই হোক, এই যে আমার লেগ পিস রান্নাটা হলে একটু ঝাল ঝাল করে করেছি। আমার মেয়ের ঝাল খাওয়ার অভ্যাস আছে, এই জন্য আমি ঝাল ঝাল করে করেছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলো, সাথে থাকবেন।